নমস্কার বন্ধুরা, আমার রান্নার চ্যানেল রান্নাবাটি পরিপাটিতে আপনাদের সকলকে স্বাগত। সামনেই পয়লা বৈশাখ। আজ পয়লা বৈশাখ উপলক্ষে তাই বানিয়ে নেব বাঙালিদের একটি অন্যতম পদ, দই কাতলা। তাহলে চলুন শিখে নেওয়া যাক আজকের রেসিপি, দই কাতলা। দই কাতলা বানানোর জন্য লাগছে কাতলা মাছ। আমি এখানে 4 পিস মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। লাগছে পেঁয়াজ বাটা। আমি এখানে 4টে মাছের জন্য একটা বড় মাপের পেঁয়াজ বেটে নিয়েছি। লাগছে টক দই, এখানে আছে 2 টেবিল চামচ টক দই। লাগছে কাজু বাদাম ও 1 চামচ পোস্ত। লাগছে 1 চামচ আদা বাটা। প্রথমে আমি মাছের সঙ্গে নুন, সামান্য হলুদ ও সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। মাছটা যেহেতু দই কাতলা হবে তাই জন্য হলুদের পরিমাণটা আমি খুব সামান্যই রেখেছি। মাছগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম হলে একে একে আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে মাছগুলোকে ভালোভাবে দুদিক উলটপালট করে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার একটা মিক্সির বোলে আমি 10 থেকে 12টা কাজু বাদাম ও 1 চামচ পোস্ত দিয়ে সাথে জল মিশিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এই দেখুন, পেস্টটা ঠিক এরকম দেখতে লাগছে। মাছের 2 পিঠ আমি এভাবে তেলের মধ্যে উল্টে পাল্টে 2 দিক ভালোভাবে ভেজে নিচ্ছি। দই কাতলার ক্ষেত্রে মাছটা খুব একটা কড়াভাবে ভাজা হবে না। মাছটা সামান্য ভাজা হলেই আমি মাছটাকে তুলে নেব। দই কাতলার জন্য মাছ সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা একটা করে পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি একে একে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও হাফ চামচ মতো গোটা জিরে, একটা এলাচ ও একটা দারচিনি ফোড়ন দিয়ে একটু তেলের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা। বেটে রাখা পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, যাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা আমি ভালোভাবে এবার তেলের মধ্যে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলেই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা ও পেঁয়াজটাকে আমি এভাবে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আদা ও পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি আগে থেকে করে রাখা কাজু বাদাম ও পোস্ত পেস্টটা দিয়ে দেব। এবারে এই পেস্টটা ও মশলাটাকে আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে ভেজে ও কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া পেস্টের জলটা। জল দিয়ে কিছুক্ষণ আবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। জলটাকে ভালোভাবে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এবং মশলাটাকেও ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমে রাখতে হবে, যাতে দইটা ফেটে না যায়। এবার দইটা দেওয়ার পরে আমি মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। দই দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ কষানোর পর টক দইয়ের কাঁচা গন্ধ চলে গেলে এবং মশলাটাও সম্পূর্ণ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একে একে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে দইয়ের মধ্যে অ্যাড করার পরে আমি মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে দইয়ের সঙ্গে কোট করে নেব, যাতে দইটা ও মশলাটা মাছের মধ্যে যেন খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। এবারে আমি মাছগুলোর ওপরে একটুখানি কুচনো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে সেগুলোকে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু দই ব্যবহার করা হচ্ছে তাই চিনিটা দিতেই হয়। এবারে ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। এবারে মাছগুলোকে আমি সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যেতে পারে।
এবার আমি মাছটাকে 7 থেকে 8 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেব। 7-8 মিনিট পর ঢাকনা সরানোর পরে দেখতে পাচ্ছি মাছের সমস্ত ঝোলটাই একদম টেনে এসছে। এই অবস্থায় আমি আবার মাছগুলোকে একবার করে উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছি মাছের ঝোল ভাবটা সম্পূর্ণভাবে টেনে এসছে। এর মানে মাছটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে মাছটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল নববর্ষ স্পেশাল বাঙালি রান্না দই কাতলা। এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। এছাড়া আর কী রেসিপি আপনারা দেখতে চান নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম সুস্বাদু আরও অনেক ধরনের রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল রান্নাবাটি পরিপাটি এবং শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব ও পরিবারের সকলের সঙ্গে। তাহলে আজ এ পর্যন্তই। সবাইকে জানাই আগামী নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী বছর সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।